কলম থামলেও দায়িত্ব থামে না। গত ৩০ মার্চ না ফেরার দেশে চলে গেছেন গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং। রেখে গেছেন শোকার্ত স্ত্রী আর এক পুত্র, পুত্রবধূ ও নাতনিকে। কিন্তু তার রেখে যাওয়া পরিবারকে একা ফেলে যায়নি সাংবাদিক সমাজ। ২৬ এপ্রিল রবিবার তার শোকসন্তপ্ত পরিবারের পাশে ছুটে এলেন রাজ্যের বিভিন্ন সংগঠনের বিশিষ্ট সাংবাদিকরা। গন্ডাছড়ায় প্রয়াত রবি সিংয়ের বাড়িতে উপস্থিত হন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সুরজিৎ পাল এবং এশিয়ান টাইমসের সম্পাদক সমরেশ দে। তারা প্রয়াত সাংবাদিকের স্ত্রী ও ছোট পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকার্ত পরিবারটির পাশে দাঁড়ানোর নিদর্শন হিসেবে কিছু আর্থিক সহায়তাও তুলে দেন তাদের হাতে। এখানেই শেষ নয়। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এদিন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে সমাজের জন্য নিরলস কাজ করে যাওয়া প্রবীণ এই সাংবাদিকের স্ত্রীকে যেন সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একজন নিবেদিত প্রাণ সাংবাদিকের পরিবার যেন অর্থকষ্টে না পড়েন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। রবি সিং ছিলেন গন্ডাছড়ার সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। এই প্রত্যন্ত পাহাড়ি জনপদের সাধারণ মানুষের কথা, তাদের অধিকারের কথা, তাদের বেদনার কথা তিনি তুলে ধরেছেন দশকের পর দশক ধরে। তার চলে যাওয়ায় গন্ডাছড়ার সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। রবিবার এই সফরে উপস্থিত সাংবাদিকরা অভিমত প্রকাশ করেন, রবি সিংয়ের মতো মাঠ পর্যায়ের সাংবাদিকরা সারা জীবন সমাজের জন্য লিখে যান, কিন্তু তাদের পরিবার প্রায়ই থাকেন নিরাপত্তাহীন। রাজ্য সরকার এই দাবির প্রতি সহানুভূতিশীল দৃষ্টি দেবেন বলে তারা আশা প্রকাশ করেন। একটি পরিবারের অশ্রু আর একটি সমাজের শ্রদ্ধার মিলন ঘটল আজ গন্ডাছড়ার সেই পরিচিত বাড়িতে, যেখানে এখনো যেন প্রতিটি দেওয়ালে লেগে আছে রবি সিংয়ের সারা জীবনের সাধনার ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। প্রবীণ সাংবাদিক, যিনি সাংবাদিকতাটা গন্ডাছড়া থেকে করতেন এবং আগরতলা পর্যন্ত নিয়ে গেছিলেন ওনার পরিচিতি, রবি সিং, আমরা রবিদা বলে ডাকতাম। তো উনি প্রয়াত হয়েছেন গত 30শে মার্চ। তো বিভিন্ন নির্বাচনে থাকাতে আমরা আসতে পারিনি। তো নির্বাচন শেষ হয়েছে, আমরা আজকে এসেছি। আমার সাথে ছিলেন সুরজিৎ পাল, সমরেশ, রঞ্জিত, আমরা এসেছি আজকে। তো আসলে আর্থিক কষ্টের মধ্যেই রবিদার পরিবার চলছে। খুব কষ্ট, মানে খুবই কষ্ট। আজকের এই যুগে এরকম কষ্ট, যেমন এই যে ঘরটা দেখছেন, এই ঘরে থাকে ভাড়া। তো অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে রবিদার সাংবাদিকতাটা করতেন। এখন ওরা একদম পথই জ্বলে পড়ে গেছে। একমাত্র ছেলে, ও খুব কষ্টের মধ্যে ওরা দিন যাপন করছে। তো আমি রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা যেভাবে হোক, তথ্য দপ্তর রয়েছে, আপনারা যেভাবে হোক রবি সিংয়ের মিসেসের জন্য যদি পেনশনটা চালু করা যায়। অনেকগুলো পেনশন হয়েছে, রাজ্য সরকার করেছে, বর্তমান রাজ্য সরকার। আমি এর আগেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তো আমাদের আরও শুধু 1-2টা এরকম বাকি রয়েছে। তার মধ্যে এটা খুব জরুরি হয়ে পড়েছে। তো আমি রাজ্য সরকারের কাছে এটাই আজকে বলবো যে কষ্ট করে, দয়া করে আপনারা রবিদার ফ্যামিলির জন্য যদি পারিবারিক পেনশনটা চালু করা যায়, তাহলে ওনারাও কোনোরকম ডাল ভাত খেয়ে ওনারা থাকতে পারবেন। 5,000 টাকা পাবেন, এটাই হয়তো তাদের শেষ ইনকাম হবে। এটা দিয়ে কোনোরকম ওরা খেয়ে যেতে পারবে। এটাই আজকে বলার যে রবিদার মৃত্যু তো শুধু গন্ডাছড়া এলাকাতে না, পুরা রাজ্যে একটা বড় ক্ষতি। এই ক্ষতি কখনো পূরণ হবে না, তবে আমরা রবিদাকে মনে রাখবো, রবিদাকে আমরা ভুলবো না। বিশেষ করে গন্ডাছড়া সাংবাদিকরা আমরা ভুলি না। অত্যন্ত প্রত্যন্ত এলাকায় গন্ডাছড়া সাংবাদিকরা সাংবাদিকতা করছেন। সবাই ট্রাইবেল, নন ট্রাইবেল মিলেমিশে কাজ করছেন। তো এইরকম অবস্থার মধ্যে একটা আর্থিক কষ্টের মধ্যে সবাই চলছে। তো আমরা চেষ্টা করব যে গন্ডাছড়া সাংবাদিকদের কীভাবে আমরা পাশে থাকা যায়।
তো আমরা থাকবো গণচড়া সাংবাদিকদের পাশে, রবিদার পরিবারের পাশেও আমরা থাকবো। ওই ঠিল্লা মাটি কাটতে লাগছে, কাটতে এখন বাড়ি ঘর তুলতেছে, আমরা তো আছি আপনি কোনো ভাতা পান না? না কোনো। রেশন কার্ড আসলো রবিদা না না পাওয়ার তো কথা। আচ্ছা, বয়স হয়েছে তা কেডা এই কাজটা করতে আর কি?